নমস্কার, আমি সন্তোষ শর্মা এবং আপনারা দেখছেন রেশনিস্ট নিউজ অর্থাৎ যুক্তিবাদী খবর। আজকে যুক্তিবাদী খবরে সরাসরি দেখতে পাচ্ছেন একজন পুতুল, টনি অগাস্টিন। তো পুতুল নিয়ে অনেক গল্প দেখেছেন। ছোটোবেলায় আমরা পুতুল খেলতে ভালোবাসি। বাচ্চারা ভাবে পুতুল কথা বলে, সে নাকি জ্যান্ত, সেই জন্যে বাচ্চারা পুতুলের প্রতি আকৃষ্ট হয়। আবার অনেক দেখবেন, এই যে আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পারি, বয়স্ক লোকেরাও যারা বিশেষ করে একা থাকে তারা পুতুল খেলে, এক্স পুতুল, সেদিকে আমরা যাচ্ছি না। আবার যারা তন্ত্রমন্ত্র করে, ডাইনি মন্ত্র পড়ে, তারা সেই পুতুলে নাকি মন্ত্র পড়ে দিলেই মানুষ মারা যাবে, যে মানুষটার প্রতি মন্ত্র পড়া হয়েছে। তো পুতুল নিয়ে অনেক রহস্য। তো আমরা বেশি রহস্য না গিয়ে চলে আসবো এমন একটা পুতুলে, যে পুতুল নাকি কথা বলে। আপনারা যারা আমাদের বয়সী যারা, তারা টিভিতে প্রোগ্রাম দেখেছেন, গ্রামে গঞ্জে দেখেছেন তন্ময় বাবুকে, তন্ময় অধিকারী, এরম কখনো পুতুল নিয়ে, কখনো পাখি নিয়ে, কখনো ম্যাজিকের সরঞ্জাম নিয়ে। তো সেই তন্ময় বাবুকে আজকে আমরা রেশনিস্ট নিউজে আনছি, তার সঙ্গে কিছু কথা বলার জন্য। হ্যাঁ, নমস্কার সন্তোষ দা, আমার নাম টনি অগাস্টিন। ওর নাম টনি অগাস্টিন বলে দিল। সন্তোষ, অনেক ধন্যবাদ আমাকে তোমাদের দলের মধ্যে যুক্ত করার জন্য। আমার সাথে রয়েছে এই যে টনি অগাস্টিন। টনি অগাস্টিন, হ্যাঁ, টনি অগাস্টিন বললাম তো, না গানান ভুল ছিল, বানান ভুল ছিল। আচ্ছা, এই যে সাথে কোলে বসে রয়েছে পুতুলটি, এই যে কথা বলতে পারে পুতুল। হ্যাঁ বলতে পারি তো। পুতুল যেই কথা বলতে পারে, এর পিছনে রয়েছে ভারতীয় একটি বিদ্যা, যেটাকে বাংলাতে বলে স্বরক্ষেপণ। স্বরক্ষেপণ। আর গ্রামে গঞ্জে বলা হয় যে কথা বলা পুতুল, এটাই বেসিক্যালি বলা হয়। ইংরেজিতে এটার একটা নাম আছে, ভেন্ট্রিলোকুইজম। উইথ তারা। বলতে পারিস? হ্যাঁ, আমার উচ্চারণ ভীষণ সুন্দর। ও, টনি খুব ভালো কথা বলতে পারে। আর এই যে টনি কথা বলতে পারে, এই কথা বলা নিয়েই টনি সবার সাথে কমিউনিকেট করে। এবং এই যে কথা বলা পুতুল, দ্য ভেন্ট্রিলোকুইজম, এর সাহায্যে আমরা কিন্তু অনেক কিছুর সাথে, মানে যে কোনো বিষয়ের ওপর, যে কোনো বিষয়ে টনি কথা বলতে পারে, প্রচুর ক্ষমতা রয়েছে তার। সেই জন্য মানে স্কুলে পড়াশুনোর বিষয়ে বা কার কতখানি খাওয়া দাওয়া করা উচিত, কোনটা প্রোটিন, কোনটা ভিটামিন, এই সমস্ত বিষয়ে টনি কথা বলে। এবং স্কুলেও নানা ধরনের কাস্টমাইজ প্রোগ্রাম, যেরকম প্রোগ্রাম আমরা করে থাকি সেরকম প্রোগ্রাম করা হয়। তো কথা বলা পুতুল তন্ময় অধিকারীর কাছে আছে। তো প্রথমে জানতেই চাইবো, এই পুতুলের বার্থডে কোথায়, মানে জন্মদিন কবে হলো, মানে এই পুতুলটা আপনার কাছে এলো, বা হঠাৎ এমন কি পেলেন কি ছোটোবেলায় পুতুল খেলেছেন, হঠাৎ বড় পুতুল নিয়ে নেমে পড়লেন মাঠে ঘাটে পাবলিকে দেখাতে, এইটা শুরু কোথা থেকে? না, এই ব্যাপারটা ঠিক ওই রকম নয়। মানে এই পুতুলের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্য। যে আগে পুতুলের এই যে কথা বলার সিস্টেম, কীভাবে পুতুল কথা বলে, সেটার যে বিজ্ঞানটা আছে, সেটা আগে আয়ত্ত করতে হয়। পুতুল কথা বলা আয়ত্ত করার পরে পুতুল হাতে আসে। বাচ্চাদের ক্ষেত্রে যেরকম পুতুল খেলা শুরু করে, তারপর পুতুল হাতে পায়, হ্যাঁ, বা পুতুল হাতে পাওয়ার পরে পুতুল খেলা শুরু করে, এক্ষেত্রে সেটা নয়। আমি যখন আয়ত্ত করেছি এই কথা বলা পুতুল কথা বলে না, এই পুতুলকে কথা বলাতে হয়। এই পুতুলকে কথা বলানো যেই আয়ত্ত করা হয়, যেই ক্ষমতাটা আসে, তারপরে পুতুলটা ব্যবহার করা হয়। ব্যাপারটা ঠিক ওই রকম। তাহলে আমি কথা বলি না, বুঝলে তো, কথা বলি না, কিন্তু আমি কথা বলি। পুতুল কথা বলে, মানে পুতুল কথা বলে। তাহলে এই একটা পুতুল এমনি কথা বলে না, তার আয়ত্ত করতে হয়, কথা বলাতে হয়। হ্যাঁ, কিন্তু যদি দেখা যায় যে পুতুল নিজে যদি কথা বলা শুরু করে দেয়, তা মানুষের মধ্যে অনেক ফিল্ম দেখেছি, ভূতের ফিল্ম, সেখানে ভূতের মানে পুতুল নিজে কথা বলে, তখন কি হবে মানুষের মধ্যে সেই প্যানিকটা কিভাবে ভাঙাবেন? না, পুতুল কথা বলে, ওটা তো ভুতুরে ফিল্মে, এটা তো ফিল্ম, ওটা তো ফিল্ম, ওটা তো আসল নয়, ফিল্ম। কিন্তু এই ছবি করা হয়েছে, ছবিতে দেখানো হচ্ছে, যেটা সিনেমায় দেখানো হয়, সেটা সবসময় তো সেটা আসল নয়। কিন্তু অনেক দেখা যায় তান্ত্রিকরা বলে আমি ডাইনি মন্ত্র করেছি, এবার সেই পুতুল জ্যান্ত হয়ে গেছে, ওই যার নামে মন্ত্র পড়াবে সে মানুষটা মারা যাবে, সেটাও তো পুতুল একটা, সে কথা বলে না কিন্তু তাকে দিয়ে প্রাণ দিচ্ছে। হ্যাঁ, এটা তো প্রাণ দিচ্ছে বলছে,
সে পুতুল তো হেঁটে চলে বেড়াচ্ছে না। এবং তান্ত্রিকরা এটা বলে এবং এটা তাদের কাজ করার একটা পদ্ধতি, যে এইভাবে তারা মানুষের ওপর একটা মানুষের ওপর নয়, মানুষের মনের ওপর একটা প্রভাব বিস্তার করে। বা ডাইনি মন্ত্র যারা শেখে, হ্যাঁ, তারাও পুতুল নিয়ে রিসার্চ করে, পুতুলের উপর মন্ত্র, ওই ডাইনি মন্ত্রগুলো প্রয়োগ করা হয়, এগুলোর বিশ্বাস। তাহলে আপনার কি মনে হয় বিশ্বাস আর কি, এটা বিশ্বাস এইগুলো সম্ভব? মানে একটা পুতুলে মন্ত্র পড়লে একটা মানুষ মরে যাবে? কখনো কি সম্ভব নাকি সেটা? কখনো এই সম্ভব। পুতুলকে যদি বলা হয় কি একটা মন্ত্র পড়ে দাও, উড়ে যাবে, ওই সৌরাষ্ট্র উড়ে যাবে? না না, এই রাষ্ট্রেই থাকবে। এই রাষ্ট্রে থাকবে, সৌরাষ্ট্র উড়ে যাবে না। এই রাষ্ট্রেই থাকবে। পুতুলকে ওরকম ভাবে, এটা তাদের একটা পদ্ধতি, তারা লোককে বোঝানোর জন্য এই পুতুল বা কিছুর আশ্রয় নেয়। এই ভুডু বা বিদেশেও আছে যে ভুডু বা একটা পুতুলকে নিয়ে তারপর একটা মন্ত্র পড়ানো হয় বা দেখানো হয় বা কিছু, এগুলো একটা পদ্ধতি এবং বুজরুকির পদ্ধতি আর কি, বোকা বানানোর পদ্ধতি। এবং সব ক্ষেত্রেই কিন্তু শেষের দিকে একটা জায়গায়, কোনো জায়গায় যেন টাকা পয়সার গন্ধ তুমি পাবে। যেখানে টাকা পয়সার গন্ধ পাবে সেখানে অবশ্যই 100% সেখানে বুজরুকি আছে। তাহলে যদি কেউ বলে আমি পুতুল দিয়ে বান মেরে ডান করে দেবো, তো চলে আসবে তন্ময়দার এই পুতুল, বলে তো কি করবে তখন? সেই টান থেকে কি করবে? শোনো, বাঁ দিকে ডান দিকে যদি কেউ করে, তাহলে সোজা নিচের দিকে খেলে কি করতে হবে তুমি তো জানো। আচ্ছা, আপনারা যখন প্রোগ্রাম করছেন ছোট স্কুল গ্রামে গঞ্জে, তো এর মাধ্যমে কি জাস্ট এনজয় করছে, আনন্দ দিচ্ছেন, নতুন একটা শিক্ষা দিচ্ছেন? যে একটা অভিনব শিল্পী, এটা আপনার কাছে মনে হয় এই পশ্চিমবঙ্গের বুকে প্রথম হাতে ধরা, তো এটা মানুষ মাঝে কি মেসেজ দিচ্ছেন এই পুতুলের মাধ্যমে? মানুষ তো অনেক কিছু ম্যাজিক শো করে বা অনেক গান বাজনা করে, কিন্তু একটা ইউনিক, এইটার মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন? না, পুতুলের মাধ্যমে বেসিক্যালি তো আমি ভালো মেসেজ, যেটা যে ভালো কিছু করো বা পড়াশুনো করো, ভালো ভালো যে মেসেজগুলো, বা স্কুল থেকে অনেক সময় বলে দেয় যে এই মেসেজগুলো আপনি দিন, সেই অনুযায়ী মেসেজ দেওয়া হয় আর কি। মানে শিক্ষা পারপাসটাই থাকে। শিক্ষা। পুতুলকে জিজ্ঞেস করি, কত দূর পড়াশোনা করেছে? আমি কত দূর বল? অনেক দূর। অনেক দূর, সেই গ্র্যাজুয়েশন, পিএইচডি, না না, আমি এখান থেকে শিয়ালদা অবধি পড়াশোনা করেছি। এই এখান থেকে শিয়ালদা অবধি পড়াশোনা করা যায়? ওটা তো জার্নি করা যায়, পড়াশোনা তো করা যায় না। পড়াশোনা করা যায় না? কোন ক্লাস অবধি পড়াশোনা করেছিস? আর কোন ক্লাস? আমি 20 ক্লাস। হেই, 20 ক্লাস হয় না, 12 ক্লাসে শেষ। আমি 11 ক্লাসে 8 গার খেল করেছি। ও 12 আর 8 20, ও মানে জবাব তৈরি থাকে আর কি। আচ্ছা, এখন পুতুল আছে, বিদেশে যেতে চাইবে, তখন সরকার বলছে ওই পাসপোর্ট নাকি নাগরিকত্ব নয়, তখন কি হবে পুতুলের? কিভাবে হ্যাঁ। যাবা? আরে আমার তো পাসপোর্ট নেই, সেটা তন্ময়দা বুঝবে। ও তো পাসপোর্ট নেই, আমি শুধু এয়ারপোর্ট যাব। ওর পাসপোর্ট নেই, ও শুধু এয়ারপোর্ট যাবে। হ্যাঁ, মানে অদ্ভুত ব্যাপার স্যাপার আর কি। ঠিক কোনো একটা কিছু আমাদের দেশে নেই যেটা দিয়ে প্রমাণ হবে যে তুমি নাগরিক। নেই। তো সেই ক্ষেত্রে এও তো একটা নাগরিক, এখানকার কথা বলে, থাকে, পাবলিক মাঝে যাচ্ছে, হ্যাঁ। তাকে যদি এয়ারপোর্টে ধরে, গান গাই। এয়ারপোর্টে গিয়ে বলে কি পাসপোর্ট কোথায়, বলছে সরকার বলছে পাসপোর্ট নেই, তাহলে এটা নাগরিক প্রমাণ, তাহলে আমি কিভাবে যাবো? সরকার বলছে পাসপোর্ট থাকবে, কিন্তু পাসপোর্টে তুমি এখান থেকে গিয়ে আবার এখানেই ফেরত আসবে, ওইটা তোমার জার্নি ইয়েটা আর কি, জার্নি ডায়েরি। তুমি এখান থেকে জার্নি করছো, সেটা ডায়েরি। সব ক্ষেত্রেই তাই। এমনকি তুমি যে জন্মালে, বার্থ সার্টিফিকেটটাও তো জন্মের প্রমাণ বলছে না, জন্মের প্রমাণ, নাগরিকত্বের প্রমাণ নয়। না, তুমি যে এই দেশের নাগরিক। তন্ময় অধিকারী পুতুল নিয়ে যে প্রোগ্রামগুলো করেন, তো এটা শুরুটা কবে, কোন সাল থেকে শুরু করেছিলেন? আর আমি তখন 92 সালে মোটামুটি এই এটা যে ভেন্ট্রিলোকুইজম, সেটা শেখা শুরু করি। 91 সাল থেকে শেখা শুরু করি, 92 সাল থেকে আমি নিয়মিত অনুষ্ঠান করি আর কি। তো এটা কি শুধু একটা রকম পুতুল থাকে না, অনেকে দেখি পাখি নিয়েও থাকে, আরো অন্য ভ্যারাইটিগুলো থাকে? না, পাখিটা বেসিক্যালি আমি মিরাকেলে পাখি সাউন্ড বলে একটা পাখি ছিল আমার, ওইটাকে নিয়ে গেছিলাম। মানে মিরাকেলে আপনার কন্টিনিউ প্রোগ্রাম থাকতো, আমরা দেখেছি। হ্যাঁ, মিরাকেলে দুটো সিজনে আমি করেছিলাম, মানে মিয়া ছোট মিয়া আর মিরাকেল আক্কেল চ্যালেঞ্জার 2। তখন থেকেই তন্ময়দার অভিজ্ঞতা গেড়েছি। আচ্ছা, এই যে আগে পুতুল ছিল আর পাখি এলো, আবার পুতুল এলো, তো একটা হিংসা হয় না
কি আমি থাকতে আরেকটা পাখি কেন আসবে, আমার ঘরে আরেকটা ঢুকবে কেন? না না, শোনো, এই দেশে বাস করতে গেলে তোমার মনের মধ্যে দেশ জিনিসটা থাকা চলবে না। ও, দেশ জিনিসটা থাকা চলবে না, মানে বিদেশ বন্ধ। বিদেশ। এই দেশে থাকলে দেশ থাকা চলবে না। হ্যাঁ, এটা টনির একটু এই হিংসে টিংসেটা কম আছে। হ্যাঁ, আমি তো পেঁয়াজ রসুন খাই তাই। ও, পেঁয়াজ রসুন। আচ্ছা, না পেঁয়াজ রসুন খাই ভালো কথা, তো এখন সরকার বলছে এই যে মিড ডে মিল দেওয়া হবে, সে নাকি ওই ইসকন মন্দির থেকে ডিম ফিম থাকবে না, তো টনি কি করবে তখন? স্কুলে গিয়ে কি খাবে? ডিম খেতে ইচ্ছা করবে না? কি করবে? চিন্তা করো। সরকারের কি বলবে? সরকারকে তোমাকে তো ডিম দেবে না, বলে ওই ইসকন থেকে খাবার আসবে। হ্যাঁ, নিরামিষ খাবার। নিরামিষ খাওয়ার এবং ইসকন থেকে দেওয়া হবে, কিন্তু এইটা তো সরকারি সিদ্ধান্ত, কিন্তু এটা তো দেওয়ার দায়িত্ব সরকারের। হ্যাঁ, অন্য কোনো টনি কি বলে? টনি, তোমার কি ভালো লাগবে তোমার এই খাওয়া, ইসকনের না খাওয়া? না, তুমি কি চাও? একটুখানি- তুমি কি চাও? আমি চাই একদিন মটন, একদিন চিকেন, একদিন ডিম, একদিন মাছ, একদিন মাংস। তাহলে আমাদের সরকারকে বলতে হবে। হ্যাঁ, অবশ্যই। সব- তুমি একটু কানে কানে বলে দিও তো। তুমি যাবে তো? আচ্ছা, স্কুল তো যাবে, তখন টনি সবকে বলবো, বাচ্চাদেরকে, গার্জেনকে হ্যাঁ। বোঝাবে তো? হ্যাঁ, গোজানো উচিত তো। সুষম আহার। সুষম আহার মানে মিড ডে মিলে তো ওই ছন্দের মিলের দরকার নেই। সেখানে যেটা আমাদের শরীরের জন্য দরকার, বাচ্চাদের শরীরের জন্য দরকার, সেইটাই দরকার আর কি। আচ্ছা, টনি আছে এবং আপনার কি বলে ডাকে টনি? তন্ময় দা। দাদা বলে হ্যাঁ। না বাবা বলে? না না, ছেলে কখনো, শোনো, দাদা করলে গালাগালিও দেওয়া যায়, জানো তো। আচ্ছা, ধরো বাবা এখন ছেলেকে নিয়ে আছে, বাবা তো একদিন চলে যাবে, তো টনি আবার কার কাছে থাকবে? সে আর কার কাছে থাকবো? কার কাছে তো তুলে দেবেন, মানে না, না। একজন এরম তো না একটা বিদ্যা এখানে শেষ হবে, তা এরম তো নেক্সট জেনারেশন তৈরি করা হচ্ছে কি, যে আমার ছেলেকে সে বা আবার না, ভাইকে। এইটাতে আমি খুব একটা বিশ্বাসী নই, কারণ পরবর্তী জেনারেশন এইটা তো একটা শিল্প। ধরো তুমি যে বিশ্বাস নিয়ে রয়েছো আর যে কাজগুলো তুমি করছো, তোমার ছেলে বা তোমার মেয়ে যারা পরবর্তী জেনারেশন, তারা সেইটা করতে আগ্রহী হবে কিনা সেটা আগে বড় কথা। আগ্রহী যদি না হয়, আমি কোনো কিছুর ওপরই চাপিয়ে দিতে রাজি নই। সুতরাং তারা করতে চাইলে করবে, এবং সম্ভবত করতে রাজি নয় আমার মেয়ে। হ্যাঁ, কখনো কখনো ও পারে ভেন্ট্রিলোকুইজম, কিন্তু সেইভাবে সে অতটা আগ্রহ বা তাগিদ অনুভব করেনি বা করেও না। সুতরাং আমি ওইটা চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই। আর একজন মারা যাওয়ার সাথে সাথে তার কাজ তো শেষ হয়ে গেল, এটা বলে বটে অনেকে, যে ধরো একজন সঙ্গীতজ্ঞ একজন গান গায়, তার অনেক ছাত্রছাত্রী থাকতে পারে, কিন্তু সে তো সে মারা যাওয়ার পরে সেইটা শেষ হয়ে যাবে। সে মারা যাওয়ার পর তার যে কাজ যাকেদের শেখালে তারা করতে পারবে, কিন্তু তারা তাদের মতন করবে। সেখানেও আনলেই যে সেই মতনই করবে তার তো কোনো মানে নেই, তারা তাদের মতন করবে। সেখানেও হচ্ছে একটা প্রসেস বলে দেওয়া। যেরকম আমরা পড়াশোনায় শিখেছি, একটা স্কুলে আমরা 52 জন একটা ক্লাসে থাকতাম, 52 জন তো 52 রকমভাবে চিন্তাভাবনা করতাম, 52 জন 52 রকম কাজকর্ম করতাম, এবং প্রফেশনাল লাইফেও 52 জন 52 রকমই হয়েছি। সেটা তো স্কুলের একটা টিচারের একই রকম তো হইনি আমরা কেউ। আচ্ছা, অনেকে পড়াশোনা করেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক। আপনি যখন এই পুতুল নিয়ে মাঠে ঘাটে ছুটলেন, তো বাড়ির লোক বলেনি এই এখন এত বয়স হয়ে পুতুল খেলছো, কি পুতুল খেলার বয়স, চাকরি বাকরি না করে, তো এই যে এইটাকে স্বপ্নের মতন কেরিয়ার ভাবলেন, তো বাড়ির লোক তখন কি আপত্তি করেনি পুতুল খেলতে বসে গেছে বাচ্চাদের মতন? না, সব ক্ষেত্রে কি হয় দেখো, প্রত্যেকটা লোকের চিন্তাভাবনা আলাদা রকমের হয়। বাড়ির লোক বা তারা তাদের মতন করে ভাবে, আমরা আমাদের মতন করে ভাবি। সেক্ষেত্রে একটা কলিশন বা সেক্ষেত্রে একটা মনের মধ্যে একটা অন্যরকম ভাব সেটা তো হয়, সেটাতে কাটাতে হয়, বলতে হয়, বোঝাতে হয়, নিজের কাজের দিক থেকে নিজেকে উন্নত করতে হয়। এই পুতুল এখন আছে, তো এমন কোনো একটা অভিজ্ঞতা বলুন যেখানে পুতুল নিয়ে গেছেন, একটু লোকে হিজড়েছেন, পুতুল কি করবে, আর এই পুতুল কি হবে পারে, বাচ্চারাও দেখে হয় হেসেছে বা কেউ গড়াগড়ি খেয়ে গেছে, কি পুতুল কি হবে, মানে অনেকে তো বুঝতে পারছে পুতুল এবারে হ্যাঁ পুতুলই কথা বলবে, তো এই এমন একটা অভিজ্ঞতা বলুন প্রথম দিকে যখন যেতেন, তো এরকম কি হয়েছে? এইটা রিসেন্ট হয়নি, কিন্তু অনেক আগে হয়েছে একবার, একদম মানে একদম
কোথায় মেদিনীপুর বা কোথাও একটা অজ গ্রামে যাওয়া হয়েছিল এবং একজন জোর নিয়ে গেছিল আর কি। এবং তারা দেখছি আস্তে আস্তে প্রথমে ভয়ে সিটিয়ে গেছে, পিছনে চলে যাচ্ছে, সব লোক দর্শক সামনে আসে, দর্শক পিছনে চলে যাচ্ছে। এবার দর্শককে যখন বলা হচ্ছে যে হাতে বালি ফালি নিয়েছে, মানে তারা সত্যি সত্যি ভাবছে যে ভূতে কথা বলছে, এরপরেই চলে আসবে ভূত এখানে ছেড়ে, ওটা হাতের ছেড়ে এবার সবাইকে আক্রমণ করবে বা কিছু এরকম ভাবছে। তারপর অনেক কষ্টে বলে ফলে তারপর আমি পরিত্রাণ পেয়েছি। তখন বোঝানো হলো এবং বোঝানোর পরে তখন উল্টো কেস যে এই তুমি কথা বলছো তাহলে আমরা টাকা দেবো কেন বা দেখবো কেন, এইরকম আর কি। সেইটা তো হয়, সেটা আমাদের দেশের যে সিস্টেম তাতে শিক্ষা ব্যবস্থা উন্নতি না হলে। বাট এখনকার দিনে এই টিভি এবং তার দৌলতে এখন এইটা খুব বহুল প্রচলিত, একদম জনপ্রিয় এবং তাতে সবাই জানে এবং দেখেছে। হ্যাঁ, অনেকেই দেখেছে, তারা জানে। সুতরাং এখন সেই অসুবিধাটা হয় না। তো একটা ছোট ডেমনস্ট্রেশন দেখতে চাবো। আমি তো অনেক কথা বলেছি, এবার পুতুলের সঙ্গে পুতুল কিছু পাবলিককে বলবে একটা ডেমনস্ট্রেশনটা, একটা যে কোনো একটা অনুষ্ঠানের ডেমনস্ট্রেশনটা। টনি, আমরা একটুখানি কথা বলি। হ্যাঁ, অনেকক্ষণ তো কথা বললাম এই আমাদের শর্মা কাকুর সাথে। শর্মা কাকু, অনেকে আমরা শর্মা কাকুর সাথে কথা বললাম। আচ্ছা টনি, বল তোর কেমন লাগছে এই যে কথা বলে? হ্যাঁ, এই যে এসছে আমার খুব ভালো লাগছে। আসলে আমি কথা বলতে তো ভীষণ ভালোবাসি, কেউ তো কথা বলতে দেয় না। আমি সহজ সরল মানুষ, আমি ভীষণ অল্প কথার মানুষ, আমি বেশি কথা বলি না, খুব অল্প কথা বলি, খুব অল্প কথা বুঝতে পেরেছি, তুই অল্প কথার মানুষ, তো অনেকক্ষণ ধরে কথা বলছিস। আচ্ছা টনি, তুই ওই যে বললি অনেক দূর পড়াশুনো করেছিস, আচ্ছা তুই এই যে পড়াশুনো করেছিস, আমি তোকে ছোট ছোট কিছু জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ, ছোট কেন, বড় বড় জিনিসও জিজ্ঞেস করতে পারে। বড় জিনিসও জিজ্ঞেস করতে হবে। আচ্ছা আমি ছোট্ট, তুই পড়াশুনো তো করেছিস, হ্যাঁ, একটা অঙ্ক জিজ্ঞেস করি। অঙ্ক? হ্যাঁ, অঙ্ক জিজ্ঞেস করি। যোগ অঙ্ক নাকি? হ্যাঁ, যোগ অঙ্ক। আচ্ছা করো। তাহলে আমার কাছে একটা আপেল আছে। এই যোগ অঙ্ক তো আং দিয়ে করো, আমি তো আং দিয়ে জানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধর আমার কাছে দুটো আম আছে, তোর কাছে দুটো আম আছে। এই আম খেতে আমার দারুণ লাগে, জানো তো। আম খেতে তো দারুণ লাগে, আমারও আম খেতে খুব দারুণ লাগে। এ কারণে প্রচুর আম হয়েছে। এবারে প্রচুর আম হয়েছে, তুই আম খেয়েছিস? হ্যাঁ, খেয়েছি তো। আচ্ছা কি কি আম খেয়েছিস? তুই 3টে আমের নাম করতে পারবি? হ্যাঁ, কার গো? কর। আম আম আম। কি হলো? কেন? তুই একটা আম 3বার বললি। ও তা নয়, কি চাইছো? আমি চাইছি 3 রকম আম বল তুই। 3 রকম? আচ্ছা, 3 রকম আম বলতে হবে, 3 রকমের আম বল। আং আং আং। এটা কি হলো? কেন 3 রকম ভাবে আম বলা হলো? আরে 3 রকম ভাবে নয়, 3টে জাতের আমের নাম বল। ও 3টে জাতের, গোলকে তো গুছিয়ে কথা বলতে পারে না। 3টে জাতের আমের নাম। আং আং। 3টে জাতের। ও হিন্দু আং, মুসলিম আং, খ্রিস্টান আং। এই আম হিন্দু মুসলিম খ্রিস্টান হয়? 3টে জাত করলে তো। এই আমের জাত আলাদা, যেমন ধর ল্যাংড়া আম। ঠ্যাংওলা আং। ঠ্যাংওলা কোনো আম হয় না টনি। কেন, সব আং ল্যাংড়া নাকি? সব আম ল্যাংড়া নয়, কিন্তু ঠ্যাংওলা কোনো আম হয় না। এই মনে করেছি হারমোনিয়াম। না, হারমোনিয়াম কোনো আম হয় না, এটা খাওয়া যায় না। তুই যেটা বল, যেমন ধর বোম্বাই আম। কলকাতা আম। হ্যাঁ, কলকাতা বলে কোনো আম হয়? কেন, সব আম কি গঙ্গাই থেকে আসে? না, সব আম মুম্বাই থেকে আসে না। আচ্ছা টনি, যেটা বলছিলাম, আমার কাছে ধর দুটো আম আছে, তোর কাছে দুটো আম আছে। এই মনে করেছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম খাওয়া যায় না। স্টেডিয়াম। খাওয়া যায় না। কেন, দুটো আম যদি স্টেডি থাকে তাহলেই তো খাওয়া যায়। ও আম যদি স্টেডি থাকে তাহলেই খাওয়া যাবে। আচ্ছা বেশ, ধর আমার কাছে দুটো আম আছে, তোর কাছে দুটো আম আছে। কেন, আমার কাছে একটা বেশি থাক। না, বেশি না, আমার কাছে দুটো আর তোর কাছে দুটো। বাকি জেদ ছেলেটা। ধর আমার কাছে দুটো আম আছে, তোর কাছে দুটো আম আছে, আমি দুটো আম তোকে দিয়ে দিলাম। তুমি না হিংসুটে, তুমি থেকে দুটো আম। আমি মিছি মিছি তোকে দুটো আম দিয়ে দিলাম। তাহলে তো দুটো নিশ্চয়ই কচা ছিল। হ্যাঁ, পচা ছিল না, আমি মিছি মিছি করে দুটো আম তোকে দিয়ে দিলাম। তাহলে তোর কাছে মোট কটা আম হবে?
এ তো ভারী সোজা অঙ্ক গো। কটা হবে বল? ভীষণ সোজা অঙ্ক। কটা হবে? আরে ভারী সোজা অঙ্ক। কটা হবে? একটাও থাকবে না। এই, আমার কাছে দুটো আর তোর কাছে দুটো, আমি যদি দুটো তোকে দিয়ে দিই, দুটো আর দুটো চারটে হবে না? সেই চারটে খেয়ে খেলবো না, নিয়ে বসে থাকবো। ভীষণ মানে ক্ষমতা আর কি টনির। আচ্ছা টনি, একটা ছোট্ট বিজ্ঞানের প্রশ্ন করছি, তারপর রিয়ের কাছে যাচ্ছি। বলতো ডাইনোসর কি জিনিস? ওই তো জানার থেকে থেকে ডান দিকে সরে সরে যায়। ডাইনোসর হচ্ছে একটা প্রাণী, প্রায় 6.5 কোটি বছর আগে আমাদের এই পৃথিবীতে ছিল, এখন আর দেখা যায় না। সে কি, আমি তো রোজ দেখতে পাই। কোথায় দেখতে পাস? কেন, ঘরের দেয়ালে। ঘরের দেয়ালে? আরে ওটা টিকটিকি। ওটাকেই তো ভালো ডাক্তার দেখিয়ে ভিটামিন টিটামিন খাওয়ালে বড় হয়ে ডাইনোসর হবে। এটা হচ্ছে টনির দৌড় আর কি। এটা এটা একদম ছোটদের মতন করে করা একটা স্ক্রিপ্ট, এবং যেখানে ছোটরা এই ছোট ছোট সাটেলিটি বলে তো এগুলোকে, তাতে খুব মজা পায়। বাচ্চারা খুব মজা পায়। আচ্ছা, টনি গ্রামে যায়, শহরে গেছে, ছোট থেকে অনেক জায়গায় গেছে, তো মেয়েদেরকে তো কোনো পছন্দ হয়েছে? বিয়ে থা বাবু বিয়ে দেয় নাই? আরে পছন্দ করে গেলে ওইদিকে তাকাস না। যাই হোক, টনি খুব স্মার্ট ছেলে। যদি আপনাদের মনে হয় কি টনিকে বিয়ে দিতে হবে, তো টনির মতন টুকটুকে স্মার্টলি হ্যাঁ। ডলি Young. খুঁজে দিতে হবে। এটা ডলি খুঁজে দিতে হবে। তাই Young. দায়িত্ব হলো Young দর্শকদের। তো তন্ময় অধিকারীর কাছে যে কথা হলো পুতুল, তার অনেক লম্বা ইতিহাস আছে। তন্ময়দার আগেও অনেকে কি করেছেন, উনি কোথা থেকে শিক্ষা পেয়েছেন এই যে নতুন অভিনব যে কথা বলা পুতুলটা, একটু জানতে চাইবো যে আপনি কোথা থেকে এটা শিখলেন বা শিখেছেন? আপনারা তো একজন শিক্ষক হবেন, সেটা তার সম্পর্কে যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি যেখান থেকে শিক্ষা নিচ্ছি, আমাদের কলকাতা দূরদর্শনে উনি নিয়মিত অনুষ্ঠান করতেন, সমীরণ আচার্য। তার কাছে আমি কথা বলে পুতুল শিখেছি। এবার তারও অনেক স্টুডেন্ট ছিল বা কিছু, আর কলকাতা দূরদর্শনে আরও কিছু লোক, প্রবীর দা আছে, প্রবীর কুমার ইত্যাদি, তারাও, প্রবাল দা আছে, প্রবালবাবু, তারাও কলকাতা দূরদর্শনে অনুষ্ঠান করতো, বা আমাদের ন্যাশনালেও অনেক দেখা যায় যে তারা অনেক দিন ধরে এই বিদ্যাটা চালিয়ে আসছে আর কি আমাদের ভারতবর্ষে। তো একটা অভিনব কথা বলা পুতুল, সেটা প্র্যাকটিসের মাধ্যমে হয়। যারা আগ্রহী, আপনাকে এগুলো শেখান, মানে কেউ যদি শিখতে চায়, আমিও একটা ছাত্র হিসাবে আপনার শিখবো, হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে অবশ্যই। ক্যারিয়ার তৈরি না না, করবে। আমি অবশ্যই শেখাই। এই তো আমার রোববার দিনই সকালবেলা ক্লাস হয়। আজকে এসেছিল একজন, একটা মেয়ে শিখতে আসে, প্রায় ইয়ের থেকে, ওই খড়গপুর থেকে আসে। খড়গপুর থেকে আসে, সকালবেলা বের হয়, আবার এখানে এসে আমার বাড়ি চলে যায় সেদিন আর কি। তো অত দূর থেকে যখন কেউ আসছে শিখতে, তো টনি কি বলে? আমি তো বলছি মন দিয়ে করো, তাহলে তোমার জীবনে মোক্ষ লাভ হবে। টনি তার সঙ্গে তো আবার যাবে না। না, অবশ্যই নয়। তো যাই হোক, একটা অভিনব বিষয় আমরা তুলে নিয়ে এসেছি। তো আরও অনেক কথা হবে তন্ময়দার সঙ্গে, টনির সঙ্গে। হ্যাঁ। তো ততক্ষণে তোমরা একটু অপেক্ষা করো, দেখতে থাকো রাজনীতি নিউজ।